যারাই মুক্তিযোদ্ধা ছিলাম তারাই তাদেরকে হটাইতে এবং আত্মসমর্পণ করতে আমরা সক্ষম হয়েছিলাম। ইতিহাস সঠিকভাবে থাকবে, হয়তোবা কালকে তার ভূমিকা ছিল আজকে ভিন্ন হতে পারে, সেটা জনগণই মূল্যায়ন করবে। সারা বাংলাদেশে কাজী হোসেনের নেতৃত্বে বাঙালি নিধন কর্মসূচি, যেটাকে তারা নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট, সেই নামে বাঙালিকে ধ্বংস করার একটি প্রচেষ্টা চালিয়েছিল। ওই সময় 18 তারিখ থেকে বাংলাদেশ উত্তাল ছিল, ছাত্র জনতা মাঠে নেমে এসেছিল এবং তখনই স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়েছিল। সবকিছু বুঝতে পেরে পাকিস্তানি শোষক গোষ্ঠী আলোচনার মাধ্যমে সমাধান না হলে সামরিক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে বাঙালি জাতিকে ধ্বংস করে দাবিয়ে রাখার একটি চেষ্টা করেছিল। কিন্তু বাঙালি বীরের জাতি, বাঙালি কখনো জমে থাকার জাতি নয়। তো পাকিস্তানেরা সেই 25 কালো রাতে বাঙালি জাতির উপর হামলে পড়ে। সাংবাদিক ট্রেনের মধ্যে ওই রাতে 7,000 ঘুমন্ত মানুষ হত্যা করা হয়েছিল ওই এক রাতে। এছাড়া ওই রাতে আরো 3,000-এর মতো লোক গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরে এই হামলা ছড়িয়ে পড়েছিল সারা দেশব্যাপী। হানাদার বাহিনী 1971 সালের এই দিনে তারা অপারেশন সার্চলাইট নামে, আপনারা জানেন, একটি অভিযান পরিচালনা করেছিল। তারা প্রথমে হামলা চালিয়েছিল আমাদের রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়, সব পিলখানা এবং দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছিল। আসলে তাদের উদ্দেশ্য ছিল আমরা আমাদের এই জাতির শক্তি সাহস সম্পর্কে আগেই তারা অবগত ছিল। আসলে আমাদের এই জাতিকে সমূলে ধ্বংস করার জন্য তারা এই পরিকল্পিত ভাবে এই হত্যাযজ্ঞ চালিয়েছিল। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের 1971 সালের সেই সকল 25শে মার্চ কালো রাত্রিতে নিহত হওয়া সেই সকল বীর শহীদদের। পাকিস্তান হানাদার বাহিনী তারা এটি পরিচালনা করেছিল, যারা নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট, এবং এই অপারেশনটির মূল নির্দেশনা লিখেছিলেন দুজন মেজর জেনারেল রাও ফরমান আলী এবং খাদিম হোসেন রাজা। তাদের নির্দেশনায় এটি পরিচালনা করা হয়েছিল এবং একই সাথে এটি খুবই পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল। কারণ হচ্ছে যখন এই হত্যাকাণ্ডটি পরিচালনা করা হবে তার আগে কিন্তু ঢাকা থেকে যত বিদেশি সাংবাদিক ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল, যাতে এই হত্যাকাণ্ডের খবর তাৎক্ষণিকভাবে কোনো বিশ্বের ইলেকট্রনিক, তখন প্রিন্ট মিডিয়া ছিল, ইলেকট্রনিক না, এরকম কোনো মিডিয়াতে যাতে না আসতে পারে, এই খবরগুলো যাতে প্রচারিত না হতে পারে, তাদের যে এই হত্যাকাণ্ড, এই যে জঘন্যতম হত্যাকাণ্ড, এর প্রকৃত চিত্রটি যেন কখনো বিশ্বের দরবারে না আসতে পারে, এই জন্য খুব পরিকল্পিত ভাবে এই হত্যাকাণ্ডটি পরিচালনা করা হয়েছিল। সেদিন রাতের অন্ধকারে তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল আমাদের নিরস্ত্র বাঙালিদের উপরে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো, রাজারবাগ পুলিশ লাইন, ইপিআর হেডকোয়ার্টার্স, পিলখানা, সবখানে তারা এরকম নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। এবং পরের দিনে আমরা জানি যে 26শে মার্চে মানে ঢাকার রাস্তাঘাটে অলিতে গলিতে এরকম নিরস্ত্র মানুষের লাশ পড়ে থাকতে দেখা গেছে। ইতিহাসের কোথাও হয়তো এমন নেই যে বিনা উস্কানিতে, বিনা কোনো ঘোষণা ছাড়া এইভাবে একটা নিরস্ত্র জাতি, একটা ঘুমন্ত জাতির উপরে মানুষ ঝাঁপিয়ে পড়তে পারে। আমরা ঘৃণা করি সেই সব মানুষকে যারা এসব পরিকল্পিত হত্যাকাণ্ড পরিচালনা করেছিল।